নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি নিরামিষি কচু। আর আমি হাতে মাস্ক পরেছি, ভয় পেও না। আমার হাত চুলকানো না ভীষণ ভয়, সেই জন্য দেখো ঝুড়ি দিয়ে আমি তুলছি, মানে হাতে যাতে কোনো কারণেই না লাগে। বর্ষার কচু হলে কী হবে, ভীষণ কাদা ময়লা ছিল, কড়াইতে লবণ জল দিয়েই কচু শাকটাকে সেদ্ধ করে নেবো। আমি কিন্তু বেশিরভাগ প্রেশার কুকারে দিই, কিন্তু কচু শাকের পরিমাণটা বেশি বলে তাই কড়াইতেই নিলাম। সাথে কিন্তু ছোলাটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। তো ফাইনালি দেখো কচু শাকটা কতটা কমে গেছে, আর কচু শাক একটা সেদ্ধ হয়ে গেছে, গোড়াটা আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমাকে একটু ঘুটে ঘেটে দিতে হবে, তবেই কিন্তু কচু শাকটা মিশবে। কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন ফোড়ন দিয়েই দিয়ে দিলাম কচু শাক। যেহেতু নিরামিষ আজকে, তার জন্য এর মধ্যে পেঁয়াজ রসুন কিছুই চলবে না। আর এই দেখো কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা অনেকটা বেটে রেখেছি, বাজার থেকে অনেকটা লঙ্কা এসেছে, লঙ্কাগুলো না নষ্ট হওয়ার মতন হয়ে এসেছে, সেই কারণেই কিন্তু বেটে রেখেছি। তাতে কিন্তু আমার দারুণ সুবিধা হচ্ছে। কচু শাকে অত লঙ্কা বাটা ফাটা কিছুই দেওয়া লাগে না, লঙ্কা চিড়ে রান্না করলেই কিন্তু বেশ। তো এখন দিয়ে দিলাম মিষ্টি একটু বেশি করেই, কচু শাকে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল সবটাই লাগবে। আর এখন আমি এই শুকনো লঙ্কা তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি, কারণ এগুলোর আর কোনো প্রয়োজন নেই। একদম স্বার্থপর মানুষের মতন, মানুষের যখন প্রয়োজন ফুরিয়ে যায়, মানুষ মানুষকে আর চেনে না, ঠিক তেজপাতাটাও তাই। তেজপাতা রান্নার আগে ভীষণ দরকার, রান্নার পরে ওটাকে আমরা চিনি না। যাই হোক, বকবক করতে করতে কচু শাকটা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রান্নার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের একটা নতুন রেসিপির সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।